আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে এত পরিমাণ ভালোবাসতেন, আমি কোনোদিন রাসূলকে আগে সালাম দিতে পারি নাই। আমি রাসূলকে আগে সালাম দিতে গেলে রাসূল আমাকে কখন সালাম দিতেন আমি টেরই পেতাম না। স্বামী হয়ে বউকে আগে সালাম দেওয়া সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে আমি সালাম দিতে পারি নাই। অনেক সাহাবীরাও রাসূলকে আগে সালাম দিতে পারে নাই। এক সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারে না, তার মধ্যে একটা জিদ চাপলো, যেমন করে হোক আজকে আগে সালাম দেব। এই চিন্তা মাথায় নিয়ে সাহাবী করলেন কি, একটা মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। নবজি হেঁটে হেঁটে আসতেছেন, চট করে গাছের আড়াল থেকে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবজি সালামের জবাব দিয়ে মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবীরে এমন টেকনিক কইরা আগে সালাম দিতে চাইলে কিন্তু সওয়াব পাবা না। সওয়াব পেতে হলে সামনে সামনে আসো। একটা বিষয় মাথায় খেয়াল রাখবেন সব সময়ের জন্য, যে ব্যক্তি আগে সব সময় যে ব্যক্তি আগে সালাম দিবে তার কিন্তু অহংকার থাকে না। এই জন্য আমরা আগে সালাম দেব না সালাম নেব? বলেন বলেন বলেন, সালাম দেব না নেব? সালাম দেওয়ার ক্ষেত্রে বড় ছোট কোনো বিষয় নয়, কারণ এখানে সওয়াবের বিষয়। আগে সালাম দিবেন, সওয়াবটা বেশি পেয়ে যাবেন। ও আমারে সালাম দিল না, এরকম মশানে থাকে না অনেকে? থাকে কিনা বলেন? শিক্ষক হোক ছাত্র হোক যেটাই হোক না কেন, যে আগে সালামটা দেবে সে হচ্ছে অহংকার মুক্ত। রাসূল আগে সালাম দিতেন, সাহাবায়ে কেরাম রাসূলকে আগে সালাম দিতে পারতেন না, বাড়ির বউটা পর্যন্ত পারতেন না। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে দুধ খাওয়ানোর জন্য গ্লাস ভরে উঠে দুধ নিয়ে যেতাম, নবীর সামনে বলতাম, হুজুর আপনি দুধটা পান করেন। আমার নবজি মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা সারা জীবন আমার তবিয়ত হলো আমি কখনো আগে খাই না, আগে খাওয়াই। যেরকম সুবহানাল্লাহ। এমন নেতা ছিলেন তিনি আগে খাওয়াইছেন, আর আজকের নেতাগুলো আগে খায় না খাওয়ায়। এই আস্তে কথা আছে তো। এমন খাওয়া খাইছে, নিজে তো খাইয়া পেট ভরেই নাই, আরো কিছু জমা করে বিগত কয়েক বছরে 14 থেকে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। ঠিক না? শেষ পর্যন্ত জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য রক্ত দিয়েছেন, অঙ্গহানি হয়েছেন, সেই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, তাদের নাম করে 2000 মুক্তিযোদ্ধা যাদের বয়স 52 বছর, তারা মুক্তিযোদ্ধার ভাতাও নিয়েছে। তাহলে বয়স 52 বছর, দেশ স্বাধীন হলো 52 বছর, ভাতা নিল, যুদ্ধ করলো কোনদিন? কথা কব, বলবো কথা, বলবো কথা। সব নাকি দোষ হুজুররাই করছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দেশে সবই ছিল, সবই আছে, কোন সংকট এই দেশে নেই। এই দেশের মাটিতে কি হয় না? এখানে বরফ কল আছে। এই বরফ কল দিয়ে কি করে জানেন? এই এলাকার ধনেপাতা, ধনেপাতা ফ্রিজ করে পাঠায় দেয় ঢাকায়। এই দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এই দেশের মাটির মতো পৃথিবীতে কোনো মাটি নাই, সোনাও এত দামি না। এই দেশে তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, স্বর্ণের খনি আছে, কয়লার খনি আছে, কিন্তু সবচেয়ে বড় খনি, এটাকে বন্ধ করা যাচ্ছে না, সেটা হলো চোরের খনি আছে। আছে না নাই? আমার দেশে যে যত মেরে খেতে পারে তাকে বড় যোগ্যতাপূর্ণ বলা হয়। খুব যোগ্যতা, মেরে খেতে পারে, হ্যাঁ, খুব চালাক, তো চালাক অফিসার। এই জন্য এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আফসোস করে দেশ স্বাধীনের পরে তিনি আফসোস করে বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। সেই চোররা কি নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই চুরি থাকতো না যদি নামাজ থাকতো।
ঠিক কিনা বলেন? যদি সঠিকভাবে নামাজ যদি সমাজে চালু থাকতো, এই চুরি থাকতো না। যে নামাজ চোর হয়, যে নামাজ পড়ে না, তার চেয়ে বড় চোর আছে? তো চুরি তো করবেই সে। আমার দেশে মানুষ বেশি না নেতা বেশি? ভালো করে বলবেন। মানুষ বেশি না নেতা বেশি? কর্মী বেশি না নেতা বেশি? নেতাই বেশি। কেউ কি কয় আমি কর্মী? সব নেতা। নেতা তো মঞ্চ উঠবি সবাই, মঞ্চ ছোট, সব নেতা উঠছে। কে ঠিক না? মসজিদে যান, মেম্বারে কয়জন? মেম্বার ভাঙ্গে? সেখানে কোনো হাউমাউ আছে? খাই খাই আছে? চিৎকার আছে? সেখানে কোনো গন্ডগোল আছে? আপনি 1000 কোটি টাকার মালিক হন, ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, উনি রুকুতে গেছেন, আপনার টাইম নাই, হয়তো ভাবতেছেন তুই রুকু, আমি সেজদা দিলাম, নামাজ হবে? নামাজ হবে? হবে না। নামাজ থেকে শিক্ষা নিতে হবে। যেই জায়গায় গেলে নামাজ থাকে না, যে দল করতে গেলে নামাজ পড়া লাগে না, যে দলের নেতৃত্বে নামাজের কোনো আহ্বান নাই, যে নেতা নামাজ না পড়ে আপনার কাছে এসে কিছু বলতে চায়, ওই নেতার মুখে জুতা মারবেন। ঠিক কিনা? যদি মুসলমান হয়, মুসলমান পরিচয় যদি দেয়, নামাজ পড়ে না, ওই নেতার কোনো মূল্য আমার কাছে নাই। কারণ ওকে নেতা মনে করলে আমার আখিরাত শেষ হয়ে যাবে। আখিরাত কি হবে? শেষ হয়ে যাবে। আসেন, লাইনে আসেন। ভালোবাসতে হবে কারে? আপনি ভালোবাসেন কারে? মোহাব্বত করতে হবে কাকে? আর আমরা মোহাব্বত করি কাকে? দিন শেষে কেউ তা আপন না। মনে হয় বাড়িতে যাব, বউ বাচ্চাকে দেখলে আমার চিত্ত ভরে যাবে, মনটা তৃপ্ত হবে। না না, এটা ক্ষণিকের জন্যই তৃপ্তি, আমাকে আর বাড়ির মধ্যে তুলবে না কেউ। যে সন্তানটার জন্য আমি এত কিছু করলাম, কত বিজনেস করলাম, বাণিজ্য করলাম, সুইস ব্যাংকে টাকা রেখে দিয়া সব কিছু ব্যাংক ব্যালেন্স করে ব্যবসা বাণিজ্য করে ইন্ডাস্ট্রিজ করে সবকিছু সম্পূর্ণ করা হলো, কিন্তু আমি যখন মরে যাব, পৃথিবীর কেউ আমার জন্য কেউ কিছু করতে পারবে না। এই যে মুরব্বী এখানে বসে আছেন, এখানে অনেকজন বসে আছেন, আমার কবির ভাই বসে আছেন, এই মঞ্চের ভিতর থেকে যদি একজন ব্যক্তির যদি এখন এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, এই যে হাজার হাজার মানুষ সামনে বসে আছেন, চুল পরিমাণ কোন উপকার কি আপনি করতে পারবেন নাকি? কিচ্ছু করতে পারবেন না। এই জায়গায় কোনো ক্ষমতা খাটবে না, কোনো কর্তৃত্ব খাটবে না। মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বড় জোর এই জায়গা থেকে একটা হ্যালো যাবে স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দিয়ে বলবেন একটা অ্যাম্বুলেন্স পাঠায় দাও, অ্যাম্বুলেন্সটা চলে আসবে। এই মরে এসে এখান থেকে যে লোকটা মরে গেল তার লাশটা নিয়ে ড্রাইভারের সামনে গিয়ে বলবেন, ওই অ্যাম্বুলেন্সের মধ্যে তুলে দিয়ে ড্রাইভারকে কানে কানে বলবেন, ড্রাইভার শোনো, এই লাশটাকে বাড়িতে পৌঁছায় দিবা। সবাই তো চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন, আহারে লোকটা মারা গেল। চুল পরিমাণ কিছুই করার নাই, সব নিয়ে টেনে হেঁচড়ে গাড়িতে উঠায় দেওয়ার পর গাড়িটা নিয়ে চলে যাবে। কিন্তু বাড়িতে নিয়ে যাবে ঠিক, কিন্তু বাড়িওয়ালা, সন্তান, বউ, আত্মীয় স্বজন, ভাই বোন এমন পাষাণ, কেউ আপনাকে আর ঘরে তুলবে না। কেউ কি তুলবে নাকি? কেউ তুলবে না। স্বপ্নের বাড়ি বানিয়েছিলাম, সন্তানের জন্য কত কি করেছিলাম, সেই সন্তানটা বলবে, লাশ যখন চলে আসছে কিছুক্ষণ কান্নাকাটি করে বলবে, লাশটা ওই কোনায় রাখো, বারান্দাতেও জায়গা নাই। এবার করবি কি, একটা চাদর দিয়ে আড়াল করে নিয়ে চকিতে ফেলে দিয়া গোসলটা করাইয়া দেবে। গোসলটা সম্পূর্ণ হয়ে যাবে। গোসল সম্পূর্ণ হলো, সেলাইওয়ালা কাপড় চোপড় যা গায়ে ছিল কেচি দিয়ে কেটে কেটে সব খুলে ফেলবে। দেশে বিদেশি কত কাটিং, কত কাপড় চোপড় সব আলমারিতে ছিল, সব পড়ে থাকবে। বাজারে চলে যাবে সরোজগঞ্জের, একটা কাফনের কাপড় কিনে আনবে, দুইটা ভাগ করবে, টান দিয়ে ছিঁড়ে ফেলবে, সেলাই চলবে না। মাথায় একটা বাঁধন দেবে, পায়ে একটা বাঁধন দেবে, খাট
খাটনিতে চড়াইয়া দিবি, মসজিদে মসজিদে এলান হয়ে যাবে, লোকজন হাজির হয়ে যাবে, জানাজা শুরু হয়ে যাবে। জানাজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ওই জামার লাশটা নিয়ে টেনে টেনে সবাই কবরের দিকে নিয়ে চলে যাবে। দেরি করলে সন্তান পর্যন্ত বলবে দেরি কইরো না, লাশ পচে যাবে, গলে যাবে, ফুলে যাবে। কেউ দেরি করবে না। গোটা পৃথিবীর সবার কাছে আমার লাশটা হয়ে যাবে বড় বোঝা, কেউ এই বোঝাটা বহন করবে না। আমাকে ধরে নিয়া ওই কবরে রেখে আসবে, ওই যে আমাকে রেখে আসলো। দিন শেষে আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু আমার কে? জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমার কেউ নাই।